তো শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে কি বলবো, মঙ্গলবার। তো আজকে হচ্ছে সোমবার, আর এইদিকে আমি হয়ে গেছি রেডি। এখন হচ্ছে বেজে গেছে প্রায় ওই 1:30 কি 2টোর কাছাকাছি। এদিকে রেডি হয়ে এখন বেরোচ্ছি, এই যে আমার ঢোলার চম্বল নিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাই সেম টু সেম ড্রেস পরে রেডি হয়ে গেছে, হিরো সেজেছে আর আমি জিরো। তো এখন হচ্ছে কাকি দেখছে ভিডিও। এখন আমরা বেরোবো, রওনা দেবো। যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, কোথায় কোথায় আর কুচটা আসতে ভালো লাগে। তো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, একটা বন্ধুদের কাছে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? এখন যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে, ছোট মামার বাড়িতে। ছোট মামার ছোট মেয়ের জন্মদিন আছে, তো সেখানেই যাচ্ছি। তোমাদের দাদাভাই আমি, বাবা চলে গেছে। চলো বেরোয়, আগে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। কি হয়েছে কটু, আমাকে কেমন নাচছে বলছো না? বলবে না, নাক করেছে। আর এই যে কাকি আর পূজা বসে মোবাইল দেখছে, ঘুম পেয়ে গেল। আর এই যে হচ্ছে তোমাদের দাদাভাই ফাইনাল লুক আছে। আর এইখানে হচ্ছে জামা কাপড় অগোছালো, এগুলোকে ঠিক করবো বাড়িতে এসে। আর এইদিকে হচ্ছে কাকিরা এখন বাড়ি যাচ্ছে, যেহেতু আমরা বেরোচ্ছি তাই। ঠিক আছে, কি খেয়েছো গো সকালবেলা, কি খেয়েছো? সকালে চিকেন, ভাত, মিষ্টি। আর দেখো, এই দেখো সিঁদুর, দেখো লেটকা ফেটকা করতেছে। মুরগি খাও নি? পেট ভরে গেছে খাওয়াই। কি খাইছিস রে? আমি চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আর হচ্ছে একটা মাংস খাই নাই, মাংস তো বাকি আছে। মাংসটা একটু ঝাল হয়েছে, তার জন্য একটু পরে রাখিয়ে দিয়েছি, খাবো না। এই কথাগুলো কিন্তু সেই বলে না। চলো বেরোই আমরা। আবার রাতে দেখা হবে, আমাদের খাওয়াই না রাখবি। মুরগির মাংস এনে রাখবি। চল টাটা। আমার মনে হচ্ছে ইয়ে হয়ে গেছি, কি বলতো, টিয়া পাখি। টিয়া পাখি টিয়া পাখি লাগতেছে। আচ্ছা, কি হয়েছে? খুলে পড়ে যায়নি না, খুলছে বলে। প্যান্ডেল করতেও সময় লাগে না, খুলতেও সময় লাগে না। চল টাটা, যা বাড়ি যা। তেল ভরতে হতো না, কুর্মিতলার মধ্যে থেকে তেল ভরবার। আচ্ছা, পাঠাতে হলে তাহলে খাবার নিয়ে যাবো বাড়িতে। টেঙ্গে 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 টেঙ্গে। টাটা। বেরিয়ে পড়লা বাইরে, সুন্দর। চল, বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, দেখতেই পেয়েছো। এখন সোজা চলে এসেছি হচ্ছে আমাদের কুর্মিতলা, মানে 4 নম্বর কুর্মিতলা। তো এখানে এসে পাম্পে হচ্ছে তেলটা ভরে নিলাম গাড়িতে। এখন সোজা চলে এসেছি হচ্ছে আমইপাড়ার রাস্তার দিকে, মানে হচ্ছে আমাদের রণসাগর দিয়ে যেতে হয়। আর এই যে আমরা হচ্ছে বিয়ে বাড়িতে এসেছিলাম, মেয়ের বাড়িটা। এই যে এইটা হচ্ছে মেয়ের বাড়ি প্যান্ডেল, দেখতেই পাচ্ছ এখন খোলাখুলি চলছে। মানে প্যান্ডেল করতে বেশি সময় লাগে, কিন্তু খুলতে আর সময় লাগে না। বিয়ে যেতে না যেতেই প্যান্ডেল খোলা শুরু। তো এখন চলে আসলাম ভেতরের রাস্তাটা দিয়ে। এখন এই আমইপাড়ার ওই দিকে গেলাম না, আমরা এই পাশ দিয়ে হচ্ছে লাইনের এই সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা দিয়ে চলে এসেছি। আর এখন ঢুকছি হচ্ছে জিয়াগঞ্জ, মানে ওয়েলকাম জানাচ্ছে, যেটা তোমাদেরকে সচরাচর আমার ভিডিওতে দেখাই যে আমরা কোন রাস্তাটা দিয়ে যাই। তো আমরা তো ওই কাঠগোলা বাগানের পাশটা দিয়ে যাই, কিন্তু সেটা আর ওইটা দিয়ে আসিনি। আমরা গিয়েছিলাম হচ্ছে
রণসাগরের রাস্তাটা দিয়ে। তো চলো এখন মামা বাড়ির দিকে যাই। আর এই যে চলে এসেছি মামার বাড়িতে, মানে আমার ছোট মামার বাড়িতে। তো এইখানে ছোট মামার বাড়ি আর পাশেই রয়েছে আর এক মামা, যেটা হচ্ছে আমার মায়ের ছোট যেই মামাটা, সেই মামারও বাড়ির সাইডেই রয়েছে একটা বাড়ির পর। আর ওই দিকে চলছে হচ্ছে খাওয়া দাওয়া, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হলো। আর বাবাও এইমাত্র ঢুকলো, যেহেতু বাবা সাইকেল নিয়ে এসেছে তার জন্য একটু লেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সামনে বাবা রয়েছে, তো বাবাও ঢুকলো, তার পিছে পিছে আমরাও ঢুকলাম। আর এই যে ছোট মামি এখানে রয়েছে, তো ওকে মানে ছোট বোনকে খাইয়ে দাইয়ে উপরে দিয়েছে, মানে পাঠিয়ে দিয়েছে। এই যে এখানে ডেকোরেশন হয়েছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছে, বার্থডে সেলিব্রেশন বেশ ভালোই করলো। কেকটা কাটা হয়নি, কেকটা রাত্রের দিকে কাটবে। আর এইখানে মামির সঙ্গে এখন গল্প করছিলাম, তারপরে এই যে উপরের দিকে যাচ্ছি। আর প্যান্ডেল হয়েছে উপরে, ছাতা দিয়ে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে রয়েছে হচ্ছে আর এক মামা, সেটা হচ্ছে মায়ের আগে যেই মামাটা রয়েছে সেই মামা, তার পাশে রয়েছে মামি, আর এই পাশে রয়েছে হচ্ছে 2 মামি। আমার মোট টোটাল হচ্ছে 6টা মামি। তো তার মধ্যে এইখানে 3টে মামি রয়েছে, মানে খাওয়া দাওয়া করছে এখানে। আর তার সাথে হচ্ছে যার জন্মদিন তারই হচ্ছে মানে মা, সে আর এক মামি। আর এইখানে এই যে ভাই, এই মামি হচ্ছে আমার মেজো মামার আর ছেলে। এই যে এর জন্য আবার একটা মেয়ে খুঁজছি আমরা, ঠিক আছে, বিয়ে দিতে হবে, অনেক বড় হয়ে গেছে মানে আমাদের ভাই। আর এইখানে রয়েছে এই যে ছোট মামির মেয়ে। আর এইখানে ওর জামাইবাবুর সঙ্গে এখন গল্প করছে, আমরা একটু পরেই হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইখানে বাবা বসে রয়েছে, আর এই যে হচ্ছে বার্থডে গার্ল। তো বার্থডে গার্লকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব হাসি খুশি, খুবই মানে হাসি খুশি। আর পাশেই হচ্ছে ওর মনে হয় মাসি বসে রয়েছে। আর এখন এই যে আমি আর তোমাদের দাদাভাই এখানে বসে চশমা নিয়ে আমি একটু আবার ক্যাতরামি মারছিলাম। তো চশমা পরে ভালো লাগছিল না, তাই একটু চশমাটা খুলে নিলাম। তো এখানে গল্পগুজব চলছে, তারপরে চল যাব হচ্ছে খাওয়ার কাছে। তো খাবার দাবার কি হয়েছে সেটা বলছি, চলো। আচ্ছা, চুলগুলো সব খাড়া খাড়া হয়ে গেছে আমার। ওর বাবা। সো ফাইনালি এখন বসে গেলাম আমরা দুপুরকার খাবার খেতে। আর এখন বাজে হচ্ছে মোটামুটি 3:15 সামথিং। তো এখন খেতে বসে গেছি, খাওয়া করবো। আর দেখি কি দিচ্ছে খেতে। আমার তো সেই দাঁড়িয়ে বাবা কই? বাবা কই? বাবা এখন তো প্রথমে পড়েছে হচ্ছে স্যালাড, তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে বেগুনি। বেগুনিটা আমি কিন্তু সচরাচর খাই না, কিন্তু বেশ ভালোই লেগেছে, গরম গরম দিয়েছে আর গরম গরম আমি খেয়ে নিয়েছি। আর এই দিকে তারপরেই দিয়ে দিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ডাল আর হচ্ছে পনির। এগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছে, কারণ বিয়ের বাড়িতে 3 দিন ধরে 4 দিন ধরে রিচ খাবার খাওয়ার পর একটা সাদামাটা খাবার খাওয়ার খুব দরকার ছিল। তো এইটা ফাইনালি সাদামাটা হয়েছে। আর এখন দিয়ে দিল হচ্ছে চিকেন, আর বাবা তো চিকেন খায় না, তার জন্য দিয়েছিল হচ্ছে মাছ। তারপরেই ছিল পায়েস, তারপরে ছিল হচ্ছে মিষ্টি। এগুলো কিছুই খাইনি চিকেন খাওয়ার পর, কারণ আমার গ্যাস হয়ে যাচ্ছে 2 দিন ধরে, তার জন্য ওগুলো খাইনি। তো খাওয়া দাওয়া সারার পর এই যে মামির বাড়িতে চলে এসেছি, আর এক মামির বাড়িতে। তো মামি একটা ছাগল রেখেছে, তো সেই ছাগলটাই আমরা দেখতে এসেছিলাম। তো এখানে এসেও মামা আবার সেই মিষ্টি এইটা ওইটা নিয়ে এসেছিলো, সেটাও একটু আধটু খেয়েছি। খাওয়ার পর চলে এসেছি আবার ছোটো মামার বাড়িতে। তো এখন আমরা বাড়ির দিকে যাব, আর বাবাও ওইদিকে হচ্ছে বেরিয়ে যাবে, তো একটু পরে বেরাবে, তার আগে হচ্ছে আমরা বেরোবো। আর এই যে এইখানে এখনও জামাইবাবুকে যেতে দেবে না বলে আটকিয়ে রেখেছে। তো যাই হোক, এইগুলো সমস্ত কিছু কাটিয়ে ফাইনালি বেরোতে পেরেছিলাম আমরা, কারণ বাড়িতে আমাদের একটু কাজ ছিল। তো চলো আবার পরে আসছি। ফাইনালি বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্পগুজব করে এখন বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। কিন্তু তোমাদের দাদাও আমাকে বলছে এই ঠান্ডার মধ্যে নাই সোয়েটার কিছুই নাই পরা। তো ও তো টুপি নিয়ে নিয়েছে মাথায়, আমার তো সমস্যা, তাই না? তো ও বলছে চলো এলো গলির মুচির মধ্যে দিয়ে তোমাকে আজকে নিয়ে যাবো আমি। মানে ওর হচ্ছে শখ জেগেছে, ঠিক আছে, ও আমাকে এরকম পাখা জানার মধ্যে দিয়ে নিয়ে যাবে। আর ঠান্ডায় বরফে আমি গুনগুনিয়ে যাবো।
মিষ্টি দাও তোমাকে। বাবা না আর আমাকে না একটু বেশি ফর্সা লাগছে ওর থেকে, ঠিক আছে, কিন্তু আমি ওর থেকে ফর্সা একটু। ঠান্ডা লাগতেছে আমার, একটা চাদর পর্যন্ত নিয়ে আসি নাই আমি। হাই রে কপাল, না শাড়ির কুচি খুলে দিতে হবে, টাইকে নিতে হবে এক সময়। তো যতক্ষণ না ঠান্ডা লাগছে মানে বেশি, ততক্ষণ পর্যন্ত এরকমই থাকি। তো চলো এখন যাও যাক, মন্দিরে মন্দিরে আমাকে নিয়ে যাবে কে জানে। খানা দেখো 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 দেখো, কাকানের স্টাইল দেখো, পাগলা, এটা আমার পাগলা। যে কাজে যাব, কালকে তো আমি ধরো সকালে করবো রান্না, বড় বড় পরশু দিনকে বলে দেবো, পরশুদিন আজকে পরশু দিন থেকে কাজে যাব। বড় বউকে পরশুদিন বলে দিবে, পরশুদিন থেকে কাজে যাবে। না না, কালকেই বলে দেবে বাবা। কালকে একবার বলেছিল, কথাটা উচ্চারণ হয়েছে। ও না, আমার তো ভুল, না আমি তা বলি নাই, আমি বললাম পরশু দিনের তো তুমি কাজে যাবো, বড় বড় বলে দেবা, তাই বলেছি। কবে? পরশুদিন। পরশু দিন কেন বলবো, কালকে বলে দেবে। তাই বলেছিল তো? হ্যাঁ, না তা বলি নাই আমি। আমি জানি তুমি কি বলছো, ওই জন্য ভিডিও করলি। না না, আমি তা বলি নাই, আমি তো ওই যে বললাম আমি তো পরশু সবই দিনের কথাও সবই বলি না নাই। না, সবই ঠিক আছে। তো তুমি এখন আসলা, এই যে কি ড্রেস পরে আর কি ড্রেস হয়ে গেল। তা আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, বলছি এত ছিল জুমবাড়িতে। আচ্ছা, ইমার্জেন্সি ছিল। এমার্জেন্সি, তুমি তো জল বই দিলা, তাই দৌড়ালাম। এখন দেখি মহারানী ভিক্টোরিয়া এই বাড়িতে আছে না এখন ওই বাড়িতে আছে, সেটাই দেখতে হবে। তুমি তো ছাড়ো নাই জামা কাপড়। আমি কেন ছাড়তে যাবো? আমি জামাই মানুষ, তাহলে কামাই দিলে কই থাক- হবে? তাহলে কই থাকো তুমি? এই দেখো মোজাটাও পরে, মোজাটাও ছাড়ে নাই, টিটো জুতোর মধ্যে মোজা পরে আছে। তার সোয়েটারটা পর কথায় আমার ঠান্ডা লাগছে না তো? আমার ভাই লাগছে, আমার জিপে গেল কেন ওরকম করে? জিপটা পুড়িয়ে গেছে কালকের থেকে, ব্যথা ফাইটে গেছে জিপ। আর কিছু পারেনি তো? না, শুধু জিপটাই। ঠিক আছে। চলো দেখি কাকে দেখি করছে। খাসি খাসি 4 পিস খেতে, 5 পিস নিয়েছিলাম বড় বড়, 1 পিস দিয়েছে খাতে দিল। কষ্ট পকেটে ভরলি তা জ্যাকেটে। কিন্তু ভাই এই টুপিগুলো বহুত দিন পর দেখলাম, বউ টুপি। একটা ঘরে কার মা, আমি কি যে সকালবেলা উঠতে হয় তো, ওই জন্য কানে মানে ঠান্ডা মান্ডা লাগে, তার জন্য নিয়েছিল। আর তাদের দিকে আমি কাজ করতে পারি না। এইদিকে কাকিকে ডেকে নিয়ে এসে আমরা দুজনে মিলে গল্প করছি, তার সাথে তোমাদের দাদা ভাই। আর এই যে কুটু এসেছে, কুটু এখন হচ্ছে আমার কাছে একটু আদর খেয়ে নিচ্ছে। ও যাবে হচ্ছে পাশের বাড়িতে ওর মায়ের সঙ্গে একটু গল্পগুজব করতে। আর এদিকে আমি ভিডিওটা শেষ করব এখানেই। বেশ ভালোই কাটালাম বাপের বাড়িতে, আবার শ্বশুর বাড়িতে যাওয়ার পালা সামনেই। তো দেখা যাক কবে যাচ্ছি। তো চলো ভিডিওটা শেষ করি এখানেই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের